ভিডিও দেখলাম, এর চরিত্র এত নিচে নেমেছে আমি এতদিন জানতাম না। নৈতিক স্খলনের দায়ে অবশেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার হলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ নজরুল ইসলাম। সে নাউযুবিল্লাহি মিন যালিক, যে অবস্থা তৈরি করেছেন আপনি, এর সাথে জড়িত যারা প্রধান থেকে শুরু করে নিম্ন পর্যন্ত একটাকেও ক্ষমা করার মতো না। কারণ এরা ক্ষমার অযোগ্য হয়ে গেছে। ক্ষমা পাওয়ার জন্য যে যোগ্যতা দরকার এদের ভেতরে সেটা নেই। সুতরাং যারা বলছেন এদেরকে ক্ষমা করে দিলে হয় না, না, কিসের ক্ষমা? কোনো মানুষ যদি অন্যায় কোনো কাজ করে আর ওই কাজে যদি কেউ সাপোর্ট দেয়, রায় দেয়, ভোট দেয়, সমর্থন জানায়, খুশি হয়, ওই লোকটা অন্যায় করার কারণে যা পেয়েছে আপনি শুধু খুশি হওয়ার কারণেই তাই পাবেন। এত জুলুম নির্যাতন দেখার পরও যদি কোনো মানুষ জালেমের পক্ষে রায় দেয়, ওই জালেম কিয়ামতে যেভাবে উঠবে আপনাকে আল্লাহ ওইভাবেই তুলবে। যেন আপনাকে আমি বাঁচাতে চাই, আপনি তো অত বড় জালেম না, এজন্য আপনাকে আমি বাঁচাতে চাই। কোনো জালেমের পক্ষে থাকবেন না। নবীজি বলেন তোমার ভাই জালেম হোক আর মজলুম হোক তাকে সাহায্য করো। সাহাবী বলেন হে নবী, আমার ভাই যদি মজলুম হয় তাকে তো সাহায্য করা যায়, কিন্তু জালেম হলে তাকে সাহায্য করব কিভাবে? নবীজি বললেন তোমার ভাই যদি জালেম হয় তাকে তোমার দায়িত্ব এই জুলুম থেকে ফিরিয়ে রাখা, এইটাই তাকে সাহায্য। সুতরাং জীবন দিয়ে যে মানুষগুলো জালেমের কবল থেকে আমাদেরকে মুক্তভাবে এই দেশে বিচরণ করার সুযোগ দিয়ে গেল, এই মানুষগুলো কিয়ামতের দিন যেন শহীদ এই শব্দ নিয়ে উঠতে পারে, বলেন আমিন। ময়দানে মাহশারে আমলনামাটা, কিতাবটা যখন আপনার হাতে আল্লাহ তুলে দেবে, বলবে তুমি নিজেই যথেষ্ট, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আমি আমার ঈমান থেকে কথা বলছি, কারো দিকে না তাকিয়ে এবার নিজের দিকে আয়াতের সাথে মিলিয়ে বলেন তো, এখনই যদি মারা যান আর এই বইটা যদি আপনার সামনে তুলে ধরে বলে বল হামজা তুই এইটা পড়ে যা, জান্নাতে যাবি না জাহান্নামে যাবি? কাবা শরীফ যখন তাওয়াফ করে মানুষ, আমি 16 সালে গিয়েছিলাম, গত বছরও গিয়েছি, বাস্তবতায় যেটা দেখলাম, ষষ্ঠ চক্করে মানুষ একটা দোয়া পড়ে আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফীমা বাইনি ওয়া বাইনিকা। কাবার সামনে নিয়ে বলে রব্বুল আলামিন তুমি আমার মালিক, আমি তোমার গোলাম, তোমার ভেতরে আমার ভেতরে বহু দেনা পাওনা আছে, আমি বান্দা হিসাবে, দাস হিসাবে, গোলাম হিসাবে যা যা পাবো তুমি সেই বীর্য থেকে শুরু করে হামজা বানিয়ে সব দিয়ে দিয়েছো। আমি উল্লেখ করার মতো কিছু ছিলাম না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ কি একটু চিন্তা করে না যে জন্মের আগে, এ পৃথিবীতে আসার আগে উল্লেখ করব এমন কোনো বিষয় লোকটা ছিল না। আজকে সভাপতির নামের নিচে দেখলাম লেখা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ নুরুজ্জামান মুন্সি, কত সুন্দর নাম দিয়ে পেছনে ডিগ্রি লাগিয়ে দিয়েছে, উনি এই কাজ করে খায়। বয়স যদি এখন 60 বছর হয়, 61 বছর আগে এই নাম গন্ধ পৃথিবীর মানুষ জানতো? বলেন বলেন। শুধু এতটুকুই না, বাবার বীর্য যখন মায়ের রেহেমের ভেতরে দ্রুত গতিতে পাস হয়, আল্লাহ পাক বলেন ওই দিকেও একটু তাকাও, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইন দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষকে নজর করে দেখে না কি জিনিস দিয়ে তাকে বানালাম। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়ায় না পাক পানিটা মায়ের রেহেমের ভেতরে জমা হয়। এই যে সলবন এবং তারাইব দিয়েছেন আল্লাহ। সলবন বলা হয় বাবার লজ্জাস্থান, তারাইব বলা হয় মায়ের লজ্জাস্থানকে। এই দুইটা শব্দ আমি তাফসিরের ভেতরে ব্যাখ্যায় পেয়েছি। আল্লাহ বাবার ক্ষেত্রে 1 বচন দিয়েছেন,
মায়ের ক্ষেত্রে বহু বচন দিয়েছেন, কেন দিলেন? তাফসিরে তাবারি মুফাসসিরে আয়াতের এই সলবনাত তারা এবারে ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, পৃথিবীতে মানুষকে নিয়ে আসতে বাবার চাইতে মায়ের কমপক্ষে 3 গুণ কষ্ট বেশি হয়। এই যে এখানে যত পুরুষ মানুষ আছি আমরা, সর্বোচ্চ 45 ইউনিট কষ্ট যদি আমাদের শরীরের ভেতরে কেউ এনে দেয়, আমি সঙ্গে সঙ্গে মারা যাব, আর সহ্য করতে পারবো না। বিজ্ঞান জানিয়েছে পৃথিবীতে হামজাকে দুনিয়ায় আনতে তার মায়ের কমপক্ষে 57 ইউনিট কষ্ট সহ্য করা লেগেছে। 45 আসলে আমরা মারা যাব, অথচ উনি সহ্য করেছিলেন 57 ইউনিট। প্রতিটি জিনিস পরিমাপ করার একটা যন্ত্র আছে, কষ্ট মাপ দেওয়ার জন্য একটা যন্ত্র আছে, এটা ইউনিট দিয়ে মাপা লাগে। এই যে এই প্যান্ডেলটা যদি আপনাকে আমি মাপ দিতে বলি, দাড়ি পাল্লায় তুলে দেবেন কি দিয়ে? ফিতা লাগবে, গজ লাগবে, টেপ বলেন, এটা দিয়ে মাপতে দিলে আপনি মাপতে পারবেন এটা কয় গজ। পৃথিবীতে প্রতিটি জিনিস মাপার আলাদা আলাদা যন্ত্র আছে না নেই? কষ্ট মাপার জন্য 45 থেকে 57 আপনি হিসাব করেন। এতগুলো কষ্ট সহ্য করার পরেও শুধু শেষ করেননি। সূরা হাক্কাত 15, 16, 17, 18 এই আয়াতগুলোর তাফসিরে পেয়েছি, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা ইলা আখির আয়া। আল্লাহ পাক বলেন, তোর মা তোকে কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে বহন করেছে, শুধু এতটুকুই শেষ করেনি, ডেলিভারির যে কষ্টটা এটাও সহ্য করেছে, এতটুকুও শেষ করেনি, 2 থেকে 2.5 বছর পর্যন্ত বুকের দুধ খাওয়িয়েছে। কোন মানুষ যদি এই পৃথিবীতে বলে মায়ের কষ্ট ঋণ আমি শোধ করে দেব, বিশ্বনবী জানিয়েছেন জন্মের পরে যে 1 ফোঁটা দুধ তোমার মুখে মা দিয়েছিল, ওই ঋণটাও কিয়ামত পর্যন্ত শোধ হবে না। মায়ের এই কষ্টের কথা শোনার পরে যে মানুষগুলোর ভেতরে আবেগ আপ্লুত হয়ে মায়ের কথা মনে হচ্ছে যে এই কষ্ট সহ্য করেছে আমার মা, অবশ্যই তাদের উচিত হবে আল্লাহর ইবাদতের পরে মা বাবার দিকে খেয়াল করা, তাদের খেদমত করা। কোরআনে কারীম জানিয়েছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এদিকে তাকান। আল্লাহ আদেশ দিচ্ছেন, আমি রায় দিয়ে দিলাম। রায় দিচ্ছেন কে? আমি রায় দিয়ে দিলাম, লিখে দিলাম। এই যে কযা মানে ফায়সালা করে দেওয়া, রায় দেওয়া, লিখে দেওয়া, সিদ্ধান্ত জানানো। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েই ফেলেছি, রায় দিয়ে দিয়েছি যে আমার ইবাদতের পরে আর কারো ইবাদত করা যাবে না, আর মা বাবার খেদমত করা লাগবে, তাদের পেছনে খরচ করা লাগবে। মহেশপুরবাসী এখানে একটা শিক্ষা পেয়েছি আমি, আল্লাহর ইবাদত করা, আল্লাহর আইন মানা নফল না ফরজ? আরো জোরে বলেন। মা বাবার আইন মানা, আপনি আলেম, আপনি কথা বলবেন না। যারা জানেন না মুখ খুললেন কেন বলেন তো? আমি এখানে একটা শিক্ষা নিতে চাই, আমি গতানুগতিক কথা বলি না। আপনি দেখেন তো কি এখান থেকে বের হয়। আল্লাহর আইন মানা আমরা দেখলাম ফরজ, প্রশ্ন করা যাবে? বলেন না কেন? আল্লাহর আইন আপনার বুঝে আসুক বা না আসুক, এটাই ফাইনাল, কোনো প্রশ্ন। আল্লাহর আইন মানা কি? সবাই মুখ খোলেন তো কি? মা বাবার আইন মানা ফরজ না। এই যে মাঝখানে ওয়া আছে, মা বাবার আইন মানা ওয়াজিব না, ফরজ না, ওয়াজিব না। মা বাবার খেদমত করা ফরজ, আইন মানা শুধুমাত্র আল্লাহর ফরজ। কার? আরো জোরে বলেন। আর আল্লাহর পরে রসুলকে আল্লাহ শরীয়ত প্রণেতা বানিয়েছেন, শারে, এজন্য উনি যে নিয়ম নীতিগুলো দিয়েছেন ওইগুলো ফরজ। মা বাবার আইন মানা ফরজ নয়, তাদের সেবা করা, খেদমত করা, টাকা পয়সা তাদের পেছনে খরচ করা কি
বলেন না কেন? কেন ফরজ কেন? আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিচ্ছেন, অখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রহমা। এদিকে তাকান, এটা আলেম না? এটা শব্দটা আছে অখফিজ, খফজন মানে ডাউন করা, এরপরে ফল করা। খফজন মানে কি? ডাউন করার পরে ফল করে দেওয়ার আরবি নাম অখফিজ বা খফজন। আল্লাহ বলেন খফজন করবে। জানাহান মানে ডানা, জিল্লুন মানে ছায়া হয় বা নম্রতা হয়। তোর যে ছায়া আছে ডানা, আর এই ডানার ছায়াটা এভাবে ডাউন করার পরে ফল করে দিবি। আমার প্রশ্ন হচ্ছে, এ পৃথিবীতে কোনো মানুষের ডানা আছে কি? এটা কি? তাহলে আল্লাহ এখানে এদন দিত বা আউদা দিত, এ শব্দ না দিয়ে জানাহুন পাখির ডানা আল্লাহ আমাদেরকে দিলেন। আল্লাহ মনে হয় জানে না তাই জানাহুন দিলেন পাখির ডানা আমাদেরকে ধার করিয়ে। কেন? ডানা আর দুনিয়ায় কারো নেই? পৃথিবীতে আর ডানা কারো আছে না নেই? কিসের আছে? আরে ভাই পাখির ডানাই তো দিয়েছে। পাখি বাদ দিয়ে পৃথিবীতে আর কারো ডানা নেই? আছে, এরোপ্লেনের ডানা আছে, হেলিকপ্টারের ডানা নেই? ওদের ডানাটা আল্লাহ এখানে লাগালেন না কেন? তাহলে তো আমাদের এই যে জানাহুন দেওয়া লাগতো না। পাখির ডানার কথা দিয়েছেন এই জন্যে তাফসির মাহফিলে আসতে হয়। আপনারা শুনতেছেন? জানাহুন শব্দটা আল্লাহ পাখির কাছ থেকে ধার করে আমাদেরকে লাগিয়ে দিলেন, কারণ আমাদের এই হাতের ভেতরে পর নেই, এর ভেতরে মোলায়েম কোনো কিছু নেই, সব শক্ত। পালক আছে, পর আছে, মোলায়েম করার কোনো কিছু নেই, এটা শক্ত। কিন্তু পাখির ডানার ভেতরে পর আছে, পালক আছে, একটার পরে আর একটা যখন লাগিয়ে দেয় সফট হয়ে যায়, কোমল নরম তুলতুলি হয়ে যায়। আল্লাহ এতটুকু শেষ করেন, জানাহাদুল্লি মিনার রহমা দিয়েছেন। যে পাখির ডানাটা শুধু ডানা এভাবে ডাউন করে না, ও যখন ডাউন করার পরে ফল করে দেয়, ওর নিচে পাখির বাচ্চাগুলো যাবার পর একটা কিচির মিচির আওয়াজ দেয়। বাংলাতে এটা বলে অনির্বচন সুখ। কি বলে? একটা অনির্বচন সুখ অনুভব করার কারণেই ভেতর থেকে আওয়াজ হয় কিচির মিচির। আমরা মনে করি কিচির মিচির না, এ আনন্দটা, এ আওয়াজটা পাওয়ার জন্য না। কি করে কি হয়? আপনারা সব পিছান তো, এত আস্তে পিছালে হবে না, আরো পিছান, পিছান, আরো পিছান, আরো পিছান, যান, আরো এক হাত যান। এই ছেলে যাও যাও যাও, চেয়ার সরানো লাগবে না, তুমি নিজে সরো। কথা বোঝার কোনো ই নেই। তাফসিরুল কোরআন মাহফিলে আমি আর কি করছি? কথা বোঝার চেষ্টা করেন ভাই। আল্লাহ রাব্বুল আলামিন পাখির ডানাটা এই জন্যই দিয়েছেন মানুষকে বোঝাতে, পৃথিবীর বান্দা বান্দিরা, তোমার মা আর বাবা যখন শেষ বয়সে চলে যাবে, তারা যেন তোমার এই পাখির ডানার মতো হাতের যে ছায়া, এর নিচে পড়ার পরে যেন একটা আনন্দ অনুভব করে, যে আমার হামজা থাকতে অন্তত আমার আর কোনো চিন্তা নেই। মহেশপুরবাসী কত আলেম এখানে বসে আছে, হাজারো মানুষ আমরা, বলেন তো আমাদের মা আর বাবা এখন শেষ বয়সে এসে এইটা বলার মতো স্কোপ পাচ্ছে না? পাচ্ছে না।